কৃষককে মোবিলাইজ করলাম, অনেক মানুষজনকে আনলাম এবং মাঠের মধ্যে তাদেরকে, এটা ডিটেইলস আমি এখন বলতে পারবো না, বাট কি খুঁজতে হবে, কিভাবে খুঁজতে হবে এটা করলাম। তো করার পরে প্রথমে একটা ভ্যারাইটি করলাম যেটা একটা ফসল দেয়, তারপরে কাটার পরে আবার বেড়ে ওঠে এবং 2 নম্বর ফসল দেয়। তো ওই সময় আমাকে 200th অ্যানিভার্সারি অফ হিন্দু কলেজ, যেটা প্রেসিডেন্সি কলেজ, 200th অ্যানিভার্সারি প্রেসিডেন্সি কলেজ, ওইখানে ইনভাইট করেছিল একটা টক দেওয়ার জন্য। তো ওইখানে গিয়ে আমি যখন একটা টক দিলাম, কলকাতার একটা জার্নালিস্ট বললো রাইস টু আইস, এটাকে নাম দিয়েছে এবং টেলিগ্রাফ পত্রিকায় একটা হেডলাইন করলো। তো কথাটা আমার খুব মনে ধরলো, এটা রাইমিং থিং। কলকাতার মানুষ তো খুব কবিতার মানুষ, চট করে রাইস টু আইস। আমি ভাবলাম এটা আমি কেন ভাবলাম না, আমি কবিতা নিয়ে আলোচনা করি। তো যাই হোক, দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড হারভেস্ট। তারপর ওইটার উপরে আমরা আবার কাজ করলাম, 3 নম্বর হলো, 4 নম্বর হলো। আর কোভিড এর সময় একটা সুযোগ পেলাম যে সারা মাঠে কোনো কেউ ধান লাগাচ্ছে না, আমি বললাম সারা বছর রেখে দাও, কাটো এবং হারভেস্ট করো, আবার কাটো, আবার হারভেস্ট করো। এবং ওই সময় এটা 5 বার থাকলো, 5 বার, মানে বছর শেষ হওয়ার আগে 5টা ফসল দিল, বেশ ভালো 5টা ফসল। এবং আশেপাশের লোক দেখে খুব আশ্চর্য হলো, যে আজব একটা দৃশ্য। এবং একটা সাংবাদিক, গ্রামের সাংবাদিক ছবি তুলে এটা পাঠালো ঢাকার পেপারে। সমকালের এডিটর আমাকে ফোন করে বললেন যে আমরা এটাকে হেডলাইন নিউজ করবো, আপনি একটু বক্তব্য দেন কোভিড এর টাইমে। তো আমি একটা বক্তব্য দিলাম, ওনারা এত বিশাল নিউজ করলো, এটা অনেক ডাকাতি হলে বা 3000 লোক মারা গেলে যেরকম সাইজের একটা ফ্রন্ট পেজ হেডলাইন। আমি ভাবলাম ফ্রন্ট পেজ করবে, মানে এটা হয়তো পিছনের দিকে দিবে বা কিছু, ঢালের খবর এরকম করবে, কিন্তু সেটা করলো। এবং তারপরে লক্ষ লক্ষ লোক এটা শেয়ার করলো এবং এটা এক ধরনের ভাইরাল নিউজ হয়। তো ভাইরাল নিউজ হলে হয় কি, বেশিরভাগ কিছু লোক এটা ভালোবাসে আর কিছু লোক বলে এটা ফেক নিউজ। তখন সব লোক আমাকে ইমেল করা শুরু করলো যে আপনি বিদেশে থাকেন আর এখানে একটা কাহিনী রটায় দিচ্ছেন, আপনি কি চান, আপনি কি জাতীয় পদক চান নাকি, এই টাইপের চিঠি আমাকে লেখা শুরু করলো। তো যাই হোক, উই পারসিস্টেড। দিস ইজ দ্য 4th ইয়ার নাও, 2001, 2, 3, 4, 4 বছর ধরে এটা হচ্ছে, 5 বারই হচ্ছে। শ্রেষ্ঠতম ভ্যারাইটি গুলা 5 বার হয়েছে। এই বছর আমরা 200 ভ্যারাইটি, বিকজ এক্সট্রাঅর্ডিনারি ক্লেম রিকোয়ার্স এক্সট্রাঅর্ডিনারি প্রুফ। একটা কথা আছে, একটা দুইটা দিলে হবে, কারণ লোক বলে এটা করেছো, এটা কি চিকন চাল করেছো না মোটা চাল করেছো। তো সব মিলিয়ে আমরা সবকিছু এখন করেছি, সবকিছু পঞ্চভূমি হয়েছে, আমাদের মাঠে হয়েছে। তো আমাদের ন্যাশনাল এভারেজ হলো 4 টনস পার হেক্টর। সম্প্রতি খবর বেরিয়েছে 5 টনস। আমাদের 8 মিলিয়ন হেক্টর ধানের জমি আছে, আর 5 টনস পার হেক্টর মিলিয়ে আমাদের 40 মিলিয়ন টনস। এটা একটা ন্যাশনাল নিউজ ছিল কিছুদিন আগে। কিন্তু আমাদের 3টা সিজন আছে, 3টা সিজনে ডিভাইড করে 5 টনস ইজ अबाउट 1.7 টনস পার হেক্টর। ইটস নট মাচ, কারণ ধানের রেকর্ড হচ্ছে 15 টনস পার হেক্টর। আর আমাদের পঞ্চব্রীহি ইন মাই রিসার্চ প্লট দেখভাল করে রাখার পরে হচ্ছে 20 tons per hectare in 5 crops. So this has huge potential to change the whole landscape of rice production in this country and rice economics in this country. And this is also a work which was done by villagers, Bangladeshi villagers. আমার পরামর্শে করেছে, আমি ক্রসগুলো ডিজাইন করে দিয়েছি। এটার মধ্যে কোনো আমেরিকান এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো সম্পৃক্ততা নেই। This is completely local work, local talent, local innovation. তো এটা আমি সেলিব্রেট করি এই কারণে যে এই যে ভাই বললেন যে অনেকেই মনে করে এই দেশের মেজর থিঙ্কাররা এটা মনে করে যে সব রিসার্চরা আমেরিকানরা করবে, আমরা কেন করব। এবং আমেরিকানরা এই ধরনের চিন্তাকে এনকারেজ করে, কারণ তাদের বড় বড় সিড কোম্পানি ক্রপ বানাচ্ছে। আমেরিকাতে দেখি ন্যাশনাল একাডেমির যে মেম্বার যারা বিজ্ঞানী, তাদেরকে হোয়াইট হাউসে ডেকে জিজ্ঞেস করা হয়। আমি পঞ্চব্রীহি ধানের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। অনেক দেশের নামগুলো নাই বললাম, একদম হাইয়েস্ট লেভেল হেড অফ দ্য স্টেট আমাকে ইনভাইট করছে যে এই দেশে এসে রাইসের উন্নতি নিয়ে কিছু কথা বলছে। এই দেশের কোনো সেন্টার পাওয়ার থেকে আমি এখনো কোনো দাওয়াত পাইনি।